খারকন বাটবো এখন। তো এই যে এখানে খারকনগুলো আমি ভালো করে জলে সিদ্ধ করে একটু হালকা তেল দিয়ে ভেজে মানে সামান্য একটু তেল দিয়ে ভাজা ভাজা করে দিয়েছি। এখানে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ শুকনো খোলা সুন্দর করে একটু পোড়া পোড়া করে টেলে নিয়েছি ভালো মতো। এখানে হচ্ছে কালো জিরা নিয়েছি, এটাও শুকনো খোলা টেলে নিচ্ছি, লবণও টেলে নিচ্ছি। তো এই খারকন বাটা কিন্তু এভাবে এই সব কিছু এই যে মিক্সড করে নিয়ে বেটে নিলে খুব ভালো লাগে খেতে। আর পাটায় বাটা মানে পাটায় যে বাটা হয় বাটাটা, ওটা কিন্তু ব্লেন্ডারের চাইতে অনেক বেশি ভালো লাগে, অনেক স্বাদ লাগে খেতে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু ব্লেন্ডারের চাইতে আমার কাছে পাটায় বেটে খেতে খুব ভালো লাগে। এই যে বাটার যে এই রেসিপিটা, এটা হচ্ছে সম্পূর্ণটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। আমার ঠাকুমা এভাবে ঠিক এইভাবে বাটতো, যে কোনো ধরনের বাটা। এই কালো জিরা দিত, রসুন দিত, আর হচ্ছে কাঁচামরিচ, চাইলে শুকনো মরিচ অ্যাড করা যায়, কিন্তু আমার শুকনো মরিচ খায় না, সেজন্য দিচ্ছি না। এরকম ভাবে বাটতো। সকালবেলা বেটে অনেক সময় দেখা যেত সকালবেলা বাটা ভাত করতো, সেই বাটা ভাত দিয়ে ধোয়াটা গরম ভাত দিয়ে খেয়ে তারপর হচ্ছে স্কুলে যেতাম। সেই স্বাদ লাগতো সেগুলো। এইরকমভাবে অনেক বাটা বাটতো, খারকন বাটতো, ধনে পাতা বাটতো, তারপর হচ্ছে সস আছে, ওই যে মিষ্টি সস বলে যে, সেই সস বাটতো। তার আর এই যে এখন যে খারকনটা বাটবো, এটাকে কিন্তু অনেক এলাকায় অনেক নামে বলে। আমরা বলি খারকন, কিছু কিছু এলাকায় এটাকে বলে ঘ্যাটকল বা খারকল, মানে আমরা বলি খারকন দন্তন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বাটাটা বেটে নেই। বাটাতে আজকে গরম ভাতের সাথে খাবো, অসাম লাগে। মাঝে মাঝে আমরা এরকম বাটা ভাত খাই, সবসময় কিন্তু তৈলাক্ত খাবার বা ভারী জিনিস খেতে ভালো লাগে না। এরকম সিম্পল আয়োজনে কিন্তু মাঝে মাঝে মাছ মাংসকে হার মানায়।